রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪৫টারও অধিক ডিপার্টমেন্ট এবং ৩টা অনুষদ পূজা করতেছি। লাস্ট ৩ বছর থেকে তো আমাদের পূজা। আমি চাই যে সবার ভালো হোক, সবার বিদ্যা বুদ্ধি জ্ঞান অর্জন হোক এবং সাথে আমার মনের আশাগুলো পূর্ণ হোক। মনের আশা আপাতত না বলি, এই তো ভালো পড়াশোনায় আরও ভালো আরও বেটার। আমরা এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪৫টারও অধিক ডিপার্টমেন্ট এবং ৩টা অনুষদ পূজা করতেছি। আর আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এবার দ্বিতীয় বছরে পদার্পণ করলো। আমরা 2 বছর থেকে মায়ের পূজা করছি। এখানে একটা যে উৎসবমুখর পরিবেশ, সবার সাথে এরকম একটা সবার মিলন মেলা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে এখন অবধি ৪৪টা পূজা মণ্ডপ হয়েছে সরস্বতী বিদ্যার দেবী, আমাদের সরস্বতী দেবীর। তো মজার ব্যাপার হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে আসলে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী আছে, বিশেষ করে হিন্দু, তো আমাদের যত পূজা পার্বণ আছে সেগুলো তেমনভাবে আমাদের ক্যাম্পাসে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় না। কিন্তু আমরা যদি আমাদের সরস্বতী পূজাকে দেখি তাহলে সবচেয়ে আনন্দপূর্ণ একটা পরিবেশ পরিস্থিতি। আজকে সরস্বতী পুজো, আমরা এখানে এসেছি সবাই ক্যাম্পাসের প্রায় ৪২টা ডিপার্টমেন্ট আমরা এখানে একসাথে আছি। একটা সম্প্রীতির বন্ধন। সরস্বতী আমাদের বিদ্যার দেবী, উনি আমাদেরকে বিদ্যাদান করে, উনি শিল্পের দেবী। আমরা বিদ্যার জন্য শিল্পের জন্য সকলের মঙ্গল কামনায় মায়ের পুজো করি। শ্রী শ্রী সরস্বতী পূজা, জ্ঞানের দেবী বিদ্যার দেবী মা সরস্বতীর আজকে আমরা পূজা করে থাকি। এই উপমহাদেশের সকল সনাতন সম্প্রদায়ের মানুষ আজকে মায়ের পূজা করে থাকে, জ্ঞানের জন্য, বিদ্যা অর্জনের জন্য, বিদ্যার দেবীর কাছে প্রার্থনা করে। আমাদের বিশ্ববিদ্যালয়ে গত ৩ বছর ধরে সমন্বিতভাবে সকল ডিপার্টমেন্ট একত্রে বা এক জায়গায় সকল পূজাগুলো হয়ে থাকে। এটা আরও ভিন্ন মাত্রা যোগ করেছে। খুবই আনন্দঘন পরিবেশে পূজা হচ্ছে এবং আমরা পূজা করতে পারছি। আমরা সবাই আনন্দিত এবং আমরা মায়ের কাছে প্রার্থনা করি আগামীতে যেন আমরা এইভাবে পূজা করতে পারি এবং আরও ডিপার্টমেন্ট, আমার ধারণা, আরও বৃদ্ধি পাবে। এবার সব মিলে ৪৫টা পূজা হচ্ছে আমাদের এখানে কেন্দ্রীয় মন্দিরের সামনে। বিভিন্ন বিভাগ এখানে আছে, অনুষদ আছে এবং সবাই সুন্দরভাবে পূজা করছে বা করতে পারছে। সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা, এই বিষয়গুলো এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো সমস্যা বোধ হয়নি। আমি গত রাতেও এসেছিলাম, গত রাতে ঘুরে ঘুরে বিভিন্ন ডিপার্টমেন্টের যে পূজা মণ্ডপ সেখানে গিয়েছি। সব ছেলেমেয়েরা নির্ভয়ে আমাদের সাথে পূজার আয়োজন করছে এবং প্রস্তুতি নিচ্ছে। এখানে সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা চমৎকার এবং খুব ভালো। আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো রকম সমস্যা বোধ আমরা করিনি।